আপনি হাটবাজার থেকে অরিজিনাল জালালি কবুতর কিনবেন, কিন্তু আপনার দোকানদাররা জালালি কবুতর বলে অন্য সব কবুতর ধরিয়ে দিবে। তাই আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই অরিজিনাল জালালি কবুতর চিনতে পারবেন, আর দোকানদারদের কাছ থেকে ঠকে আসতে হবে না। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব ও ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক। আপনি বাজারে গিয়ে প্রথমে দেখবেন কবুতরের কালারটা। বুনো বা জালালি কবুতরের কালারটা আসবে ব্লু বার। এদের ভবিষ্যতের বাচ্চাগুলো সবাই একই রকম হবে। তারপর দেখব এদের মাথা। এদের মাথায় কোনো জুটি থাকবে না। এদের চোখ হবে লাল। আপনি দেখতে পাচ্ছেন এই চোখটা কি লাল? চোখটা ঠিক এরকম লাল হবে। এদের পা থাকবে একদম ফ্রেশ। তারপরে আপনাকে এদের নখগুলো দেখতে হবে। এদের নখগুলো থাকবে একদম ফ্রেশ, কোনো রকম সাদা স্পট থাকবে না। নখগুলো পিওর থাকবে এবং নখগুলো ছুচলো হবে। এরপরে আপনাকে দেখতে হবে এদের লেজ। যেহেতু কবুতরটা অনেক চঞ্চল, তার কারণে আমি কবুতরটাকে ভালোভাবে হাত দিয়ে ধরে রাখতে পারছি না। এই জালালি কবুতরের লেজের বৈশিষ্ট্য হলো লেজের দুই কর্নারের পাখনা অর্ধেকটা সাদা হবে। এই যে আপনি এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এদের লেজের অর্ধেকটা সাদা। আপনি হাটবাজারে গেলে এরকম কালারের অনেক কবুতর দেখতে পাবেন, কিন্তু এই একই কালারের কবুতর দেখে আপনি বুঝবেন না যে এগুলো জালালি কবুতর। এই জালালি বা বুনো কবুতর চেনার সবচাইতে সহজ উপায় হচ্ছে এদের কালার দেখে, চোখ দেখে, মাথা দেখে ও পা দেখে এদেরকে সহজে চিনতে পারবেন। এই কবুতরের পায়ে কোনো পালক হবে না। এদের পা থাকবে টকটকে লাল, নখ হবে একেবারে গাঢ় কালো। বুনো বা জালালি কবুতর চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে এরা খুব বেশি চঞ্চল হয়। দেখতেই তো পাচ্ছেন ওকে ধরার পর ও কিভাবে নড়াচড়া করতেছে আমার হাত থেকে বের হবার জন্য। অন্য সব কবুতর এত চঞ্চল হয় না। এটা হচ্ছে সবচাইতে জালালি কবুতর চেনার সহজ উপায়। এর চাইতে সহজভাবে আর কোনো উপায় নেই। আবার অনেকেই বলে বুনো কবুতর পোষ মানে না, কিন্তু আপনিও মনে রাখবেন বুনো কবুতর কখনোই পোষ মানে না। এখন আসুন জানি কিভাবে বুনো বা জালালি কবুতর পোষ মানাতে হয়। জালালি কবুতরের বাসায় যে ছোট্ট বাচ্চা হয়, সেই বাচ্চা বাসা থেকে বের হবার আগে আপনি আপনার বাসায় নিয়ে আসতে পারেন এবং বাচ্চা আনার পর আপনার বাসায় যে অন্য জাতের কবুতর থাকবে তাদের কোলে দিয়ে দিতে পারেন, কিংবা আপনি হ্যান্ড ফিডিং করাতেও পারেন। তাহলে আপনার ওই বুনো কবুতরের বাচ্চা আপনার দেশি কবুতরের বাচ্চার মতোই বড় হবে এবং তারা অল্পতেই আপনার বাসা চিনে যাবে। আপনারা এই পদ্ধতির মাধ্যমে আপনারা জালালি কবুতরকে পোষ মানাতে পারেন। আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে বুনো বা জালালি কবুতর কিরকম ডিম বাচ্চা করে। আমার মতে দেখা আমার বুনো জালালি কবুতর সবচাইতে বেশি ডিম বাচ্চা করে থাকে, কারণ বুনো বা জালালি কবুতর আমাদের দেশের আবহাওয়া তারা মানিয়ে নিতে পারে এবং অন্য সব কবুতর তারা ঠিকমতো আবহাওয়া মানিয়ে নিতে পারে না। এই জন্য অন্যান্য কবুতরের চেয়ে জালালি বা বুনো কবুতর ডিম বাচ্চা বেশি করতে সক্ষম। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দিয়ে অল করে দিবেন।